জুবাইরের আব্বু বাজারে গেলেই সবজিওয়ালা যদি একটু জোর জবরদস্তি করে তাহলে বেশি বেশি করে সবজি নিয়ে চলে আসে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। জুবাইরের আব্বু কাছকে বাজারে পাঠিয়েছিলাম। বাজারে যে বেশ কয়েক রকমের সবজি এনেছে আর একটা ব্রয়লার মুরগি এনেছে। তো সবজি এনেছে ঠিক আছে, কিন্তু ঝিঙ্গেগুলো বেশ মোটা মোটা ছিল। আর এইরকম মোটা মোটা ঝিঙ্গাগুলো কিন্তু একটু বয়স্কই হয়, খেতে অতটা ভালো হয় না। তো এত বেশি নেওয়ার তো কোনো আসলে দরকার ছিল না। যেহেতু ঝিঙ্গেগুলো খুব একটা পছন্দশীল নয়। তারপরেও নিয়ে চলে এসেছে, কী আর করব? তো দেখা যাক আমি সেই ঝিঙ্গেগুলো দিয়ে কি করি। আর ছাদ বাগানে তো ডাঁটা আছেই, সেগুলোও পেড়ে রেখে দিয়েছে। কি একটা জ্বালা যন্ত্রণা বলেন তো আমার প্রিয় আপু ভাইয়ারা? এখন এগুলোই আমাকে মাথা খাটিয়ে কোনো না কোনো কিছুভাবে রান্না করে সুস্বাদু টেস্টি করতে হবে। তো যেহেতু একটু অন্যরকম কিছু করব, তাই তো রেগুলার যে মশলাগুলো খাই সেই মশলাগুলো তো আমার করাই আছে। তার সাথে সাথে একটু অন্যরকম মশলা করতে হবে। তাই তো সরিষা, সাদা তিল আর কিছু মুসুরি পেস্ট করে কিন্তু আমি রেখে দিয়েছি, যেটা শুরুর দিকেই আমি দেখালাম যে গোটা গোটা বাটিতে ছিল। তো এখন কড়াইয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো, আ কাঁচামরিচ। এগুলো সব কিন্তু ভালোভাবে তেলে ভালো করে ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিলাম মাথা। কারণ আমি মাছ নিয়ে আসলে এই মাছের মাথাগুলো আমি আস্ত এভাবে রেখে দিই আলাদা করে। আর মাছগুলো কিন্তু বেশিরভাগই খাওয়া হয়ে যায়। আর মাথাগুলো থেকে যায়। কারণ আমাদের বাড়িতে মাথা কিন্তু আমরা আ মানে ওরা কেউ খায় না, আমাকেই খেতে হয়। আর আমার শাশুড়ি আম্মা থাকতো যখন, তখন আমার শাশুড়ি আম্মা কিন্তু খেত। আমরা মা-মেয়েই খেতাম। তো যেহেতু আমার শাশুড়ি আম্মা এখন নেই, তো একা, একা আমার এগুলো মাথা খাওয়া সম্ভব হয় না। তাই তো আমি বেশিরভাগই এখন ফ্রিজে রেখে দিই। আর হঠাৎ করে কখনো কোনো এক সময় এই মাথাগুলোই কাজে লাগাই। ঠিক তেমনিভাবে আজকেও একটা রুই মাছের মাথা বের করে নিয়েছি। নিয়ে খুব সুন্দর করে মসলার সাথে কষিয়ে নিলাম। আর ওই তো এক্সট্রা যে মসলাটা করে রেখেছিলাম, সরিষা আর সাদা তিল পেস্ট করে রেখেছিলাম, সেটাই কিন্তু এখন এই মশলাতে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে সব কিছু আবার সুন্দর করে কষিয়ে নিব। সাথে কিন্তু মাছের মাথাটাও। ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ এটা কষায় নিব। আর কষানোতে কিন্তু এটার বেশি টেস্ট। মসলার মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মসুরির ডাল। এই মসুরির ডালটা আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা ভাবছেন আমি তো ঝিঙে রান্না করব বললাম। কিন্তু ঝিঙে কই? হ্যাঁ, আমার প্রিয় আপু ভাইয়ারা এখনও আমাকে ছেড়ে চলে যাবেন না, থাকবেন। আমি অবশ্যই ঝিঙ্গারই একটা ইউনিক রেসিপি রান্না করতে যাচ্ছি একেবারেই নিজের মতো করে। আশা করি সবার খুব ভালো লাগবে। তো এখানেই তো আমি এখন দিয়ে দিলাম সেই ঝিঙ্গেগুলো। ডালটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি ঝিঙ্গা। আর দেখে মনে হচ্ছে আমার ছোট্ট কড়াই একদম ভর্তি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আসলেই ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু কিছুক্ষণ পরে একটু কমে যাবে। কারণ ঝিঙ্গাগুলো থেকে যখন পানি ছাড়বে তখন আরেকটু কমে যাবে। ওইদিকে ঝিঙ্গেগুলো হতে থাক আর এইদিকেও আমি দেখি সে ডাঁটাগুলোর কোনো সুব্যবস্থা করতে পারি কিনা। তো পুরো ডাঁটাটা নেইনি, আমি অর্ধেক পরিমাণ ডাঁটা নিয়েছি। আর যেহেতু সাজনা এনেছিল ভাবলাম টাটকা, টাটকা একটু সাজনাগুলোও কাজে লাগাই। তো সাজনাও কিছু নিয়ে নিয়েছি। সাজনা আর ডাঁটা একসঙ্গে আজকে রান্না করব। এটাও একটা অন্যরকম রান্না। একান্তই এটা আমার হচ্ছে আইডিয়া। আমার চিন্তাভাবনা, আমার ভালো লাগা থেকেই এই রান্নাগুলো আমি আসলেই করছি। তো আজকে রান্না করব ডাঁটা আর সাজনার ছেচকি। আমাদের আত্রাইতে কিন্তু শুধু ডাঁটারই ছেচকি রান্না করা হয়। সেই ডাঁটাগুলো হয় আরও শক্ত এবং একটু মোটা। তো আমার কাছে যেহেতু ওই ধরনের ডাঁটা নেই, তো আমার ছাদ বাগানে যে ডাঁটাগুলো আছে ভাবলাম যে সেটাই কাজে লাগাই। আর যে সাজনা এনেছেই যখন, তখন সাজনাটাও সাথে দিয়ে দিই। তো সাজনা ডাঁটার আমি ছেচকি করব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ। সরি, এগুলো পাকা হচ্ছে কাঁচামরিচ ছিল। তো দিয়ে আমি ভালো করে তেলে ভেজে নিলাম। নিয়ে এখন আমার সেই রেগুলার মসলা যেটা ছিল সেটা আমি একটু মশলা বাটা দিয়ে দিলাম। আর বাদবাকি যেগুলো লাগবে রান্নার উপকরণ হিসাবে আমরা সবসময় ব্যবহার করে থাকি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আসলে এই রান্নাবান্না একান্তই নিজের কাছে একটু বুদ্ধি করে এদিক সেদিক করে রান্না করলে কিন্তু খাবারে নতুনত্ব আসে। আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে আমি কিন্তু সেই পেস্ট করা মসলা দিয়ে দিলাম। আর এই পেস্ট করা মসলার সাথে কিন্তু অন্য একটা পেস্ট আছে, যেটা মসুরের ডাল আমি দেখিয়েছিলাম। একটু মসুরের ডাল ভিজে রেখেছিলাম। এখানে একটু মসুরের ডালের পেস্টও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন সব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব। এটাও কিন্তু ধীরে, ধীরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আসলে ভিডিও যেহেতু করি, ভিডিওতে যদি এতক্ষণ কষাকষি এত কিছু দেখায়,
তাহলে তো ভিডিওটা অনেক, অনেক বড় হয়ে যাবে আর আমার প্রিয় আপু ভাইয়ারা বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, যতটা পারি চেষ্টা করি শর্টকাটে দেখানোর। তো এখানে মশলাগুলো কিন্তু আমি সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। নিয়ে আমি দিয়ে দিলাম সাজনা আর সে ডাঁটাগুলো। দেখি আজকে সাজনা আর ডাঁটার ছেচকিটা খেতে কেমন হয়? ছোটবেলায় তো খেয়েছি শুধু ডাঁটার। তো আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লাগতো। তো অনেক দিন পর বলতে কত বছর পর আমি জানি না। আমার বিয়ের আগে কখন খেয়েছি সেটাও আমি ভুলে গেছি। তো যাই হোক অনেক বছর পর আজকে নিজে হাতে ছেচকি রান্না করে ছেচকি খাবো। তো এগুলো কষাকষি হয়ে গেল। একটু ঝোল দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দেখি আমার সেই ঝিঙ্গার কী অবস্থা? তো আলহামদুলিল্লাহ ঝিঙ্গা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদম মাখো, মাখো। এখনও কিন্তু কষাকষি চলছেই। ঝোল কিন্তু এখনও দেইনি। তো দিয়ে দেবো একটু ঝোল। আর যেহেতু ডাল আছে তাই তো একটু ঝোলের পরিমাণ একটু বেশি দেবো। কারণ এটা রান্না শেষে নামিয়ে রাখলে কিন্তু অনেকটাই ঝোলগুলো শুকিয়ে যাবে। যেহেতু এখানে ডাল দেওয়া আছে তাই তো বুঝে সুঝে কিন্তু একটু ঝোলগুলো দিতে হবে। আর মাথা কিন্তু আমি একেবারেই ভেঙে দেইনি। নাড়াচাড়া করতে একটু ভেঙেছে সেটুকুই। কারণ একদম ভেঙে দিলে কাটা, কাটা হয়ে যাবে। খেতে কিন্তু খুবই বিরক্ত হবে। জুবাইরের আব্বু ভালো লাগবে না আমার তখন। তাই তো একটু আধা ভাঙ্গা করেই রেখে দিলাম। আমার কিন্তু ঝিঙে রান্না করা হয়ে গেছে। এবার দেখি ছেচকির কী অবস্থা? আলহামদুলিল্লাহ এগুলো প্রায় শেষের পথে রান্না। একদম সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার ২ টা তরকারি রান্না করা হয়ে গেছে। এখন ২ টাই সুন্দর করে নামিয়ে রেখে দিলাম। আর জুবাইরের আব্বু এই ব্রয়লার মুরগিটা নিয়ে এসে আমার হাতে দিয়েছিল আর বলেছিল যে, এগুলো একটু ফ্রাই করলে খেতে ভালো লাগবে।" তো কি আর করার? তার কথা আমার ঠিক মনে আছে, মাথায় আছে। তাই তো ওর কথা ভেবেই রান্নাবান্না একদম শেষ করে ভাবলাম যে এগুলো একটু ফ্রাই করে দিই। শুধু, শুধুই আমি খেতে দিব। আ যদি খেতে ভালো লাগে এটাই ভেবে তার জন্যই করছি। দুঃখের বিষয় প্রত্যেকদিন একই কথা আসলে বলতে ভালো লাগে না। কিন্তু আমি মনের দিক থেকে খুবই মানে কষ্টে আছি যে এখন পর্যন্ত ওর আব্বু আ জ্বরই ভালো হচ্ছে না। থামছে আর আসছে। তো কি আমি করব? কিছুই আমার করার নেই। আল্লাহর কাছে দোয়া করছি। তো এখানে আমি একটু ওকে ফ্রাই করে দিব। তো তার জন্য আমি পাতলা, পাতলা করে একদম সলিড মাংসটাই নিয়েছি। যেহেতু ব্রয়লার মুরগির এই সলিড মাংসগুলো আমরা কেউ খেতে পছন্দ করি না। এগুলো আমি রেখেই দিই কোনো না কোনো কিছু করার জন্য। তো একটু নিয়ে নিলাম আর বাকিগুলো কিন্তু রেখেই দিয়েছি। কখনো না কোনো কিছু করা হবে তাই। তো এখানে একটা ডিমও ফেটিয়ে নিলাম। ডিমে হালকা একটু লবণ দিয়েছি। তো আমি আসলে এভাবে ফ্রাই করি না। আমি আমার মতো করে করি। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে ফ্রাই করে দিই। একই রকম সবসময় করব। তাই ভেবে এরকম করে ফ্রাই করতে আসলাম। এটা শুধু মুখেই খাবে। খেতে হয়তো ভালো লাগবে এটা ভেবেই তো একটু চালের আটাতে কিন্তু আমি একটু ডুবিয়ে নিচ্ছি, ডিমে ডুবিয়ে নিচ্ছি। এরকম করেই সবগুলোই কিন্তু আমি মাখিয়ে নিব, নিয়ে তেলে ভেজে নেব। একটু মচমচে করেই ভাজবো, লাল, লাল করে ভাজবো খেতে শুধু ভালো লাগার জন্য। তো আমার প্রিয় আপু ভাইয়েরা এতক্ষণ যারা আমার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও অনেক, অনেক ভালোবাসা। আর প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমাকে অবশ্যই ওয়াচ টাইম দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, সাথেই থাকবো। তো এখানে তেলটা কড়াই গরম হয়ে গেছে। এখন একে, একে আমি সেই মুরগির অংশগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খুব সুন্দর করে ফ্রাই করব। তো আসলে আজকের সবগুলো রান্নাই কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর গরমের দিনে ঝিঙ্গাটা একটু ঠান্ডা, ঠান্ডা একটা সবজি। আর ওইটা একটু লবণ ঝাল কম করে রান্না করলে লাউয়ের মতো অ্যা ওই খেতে কিন্তু একটু বেশি ভালো হয়। ঠিক ওইরকম করেই আমি রান্না করেছিলাম। তো এখানে মাংসগুলো ফ্রাই করা হয়ে গেল। তো ওর আব্বুকে দিয়েছিলাম, খেয়েছিল। তো ভাবলাম যে আছেই কিছু, তো একটু ভাতের সঙ্গে নিই। তাই বলে আমি ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি একটা। তো আলহামদুলিল্লাহ ছেচকিগুলো আর এই ঝিঙ্গাগুলো খেতে খুবই মজা হয়েছিল। খুব মানে শান্তি করে খেয়েছি। সবাই খুব পছন্দ করেছিল খেতে। তো আসলে সবার ভালো লাগাতেই আমার ভালো লাগা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।